আপনাদের মনের মতো মানুষ, আপনাদের হৃদয়ের সাথে যার একটা ছোঁয়ার মিল আছে, তিনি হচ্ছেন শেখ ওবায়দুর রহমান বুখারী হাফেজুল্লাহ, গেস্ট প্রফেসর, স্টেট ইউনিভার্সিটি বারাসাত। তার বিষয় আহলে হাদিসের পরিচয়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في مقام آخر والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سورة توبة آية نمبر 100 وقال النبي صلى الله عليه وسلم تركتكم على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك رواه الترمذي حديث نمبر 2676 শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি প্লাস সঞ্চালক মহাশয়, সামনের বসে থাকা গুরুজন, বিদ্যজন, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং বহুদূর পর্যন্ত আমাদের লাউড স্পিকার এবং মাইক লাগানো এবং সমস্ত জায়গা থেকে যারাই শুনছেন সমস্ত শ্রোতা মণ্ডলী, আজকের এই ৮ ঘোড়ার এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম। সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো আমরা আলোচনা শুনলাম, অসংখ্য কোরআন এবং হাদিস, তার রেফারেন্স এবং তার ইবারত আরবি সহ আমরা কত বেশি শুনেছি যা আমরা গণনা করতে পারি না। সমস্ত আলোচক মণ্ডলী এবং উলামায়ে ইকরাম তারা খুব সুন্দরভাবে তাদের আলোচনা উপস্থাপন করেছেন, দলিল ভিত্তিক আলোচনা করেছেন, হাদিসের ইবারত পড়েছেন, কোরআনের আয়াত পাঠ করেছেন এবং সেইভাবে আমাদেরকে বুঝিয়েছেন। যদি আমরা যে কোনো জায়গাতেই আলোচনা শুনি না কেন তার সাথে কোনো তুলনা করতে চাই, তাহলে পরে এক একজন বক্তা যতগুলো কোরআন এবং হাদিস এখানে বলেন সেটা হয়তো সারা মাসে আমরা শুনি কিনা সন্দেহ থেকে যায়। তাহলে এত সুন্দর আলোচনা হচ্ছে, এখানে একটাই শুধু অভাব, সেটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা এবং সেটাকে পালন করা। বলা, আয়োজন করা এগুলো তুলনামূলক অনেক সহজ। কঠিন যে কাজটি সেটা হচ্ছে সেটাকে মেনে নেওয়া, অন্তর থেকে মানা এবং কাজে পরিণত করা। অতএব কোন একটা জিনিস তখনই সঠিকভাবে সফলতার দিকে এগিয়ে যায় যখন আমরা সেটাকে মেনে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী আমরা যা কিছু শুনলাম ইনশাআল্লাহ জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব। আমার আলোচ্য বিষয় শুনেছেন আহলে হাদিসের পরিচয়, এবং আজকের এই আলোচনা সভা, এই অনুষ্ঠান আয়োজন করেছেন এখানকার মাকামি জামিয়াতে আহলে হাদিস এবং তার যেই সব মেম্বারান এবং তার সাথে যুক্ত এবং তাদের সহযোগী বহু যুবক বৃন্দ এবং আমার ভাইয়েরা। আহলে হাদিস এটি একটি শব্দ, এমন একটি শব্দ যে শব্দটি অত্যন্ত বেশি অত্যাচারিত, নিপীড়িত, যার উপর অনেক বেশি জুলুম করা হয়েছে এই শব্দটির উপরে। আমার মনে হয় এই শব্দ এবং এই শব্দের অধিকারীদের উপর যত বেশি পৃথিবীতে জুলুম করা হয়েছে অন্য কারো উপর হয়তো এত বেশি জুলুম এবং অত্যাচার হয়নি। অথচ এটি এমন একটি শব্দ
যে শব্দটি এবং এমন একটি আকীদা এবং মানহাজ, যারা এই আকীদা মেনে চলে তারাই ইসলামের সবচাইতে মূল ধারায় রয়েছে এবং তারাই মূল ইসলামকে আঁকড়ে ধরে থেকেছে। এই জন্যই মূলত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তার ব্যাপারে যেভাবে বলা হয়েছে এক বদনাম মুসলিহ, একজন সমাজ সুধারক ব্যক্তি যিনি সমাজ সংশোধন করছেন, আর তার ব্যাপারে মানুষ বদনাম রটিয়ে বেড়াচ্ছেন, তার ব্যাপারে মানুষ বিভিন্ন রকম ভাবে অপবাদ দিচ্ছেন। এই জন্যই মাসুদ আলম নদভী তিনি এই বইটি লিখতে বাধ্য হয়েছিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এক বদনাম মুসলিহ, একজন নিপীড়িত অত্যাচারিত সমাজ সংশোধনকারী তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আহলুল হাদিস এর পরিচয় কি? প্রথম আমরা শব্দে আসি। আহল এর অর্থ হচ্ছে ওয়ালা, কোন কিছুর অধিকারী। এই থেকে আসে আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার যারা ঈমান নিয়ে এসেছিলেন তাদেরকে আহলে বাইত বলা হচ্ছে, অর্থাৎ যারা সেই জিনিসের বা সেই বিষয়ের অধিকারী বা সেই বিষয়ের মালিক তাদেরকে বলা হয় আহল। দ্বিতীয় শব্দ আসছে হাদিস। হাদিস যদি এর পারিভাষিক বা ডিকশনারি হিসেবে আমরা নিই তাহলে এর অর্থ হচ্ছে কথা বলা, যে কোনো কথাকে বলা হয় হাদিস। অন্য অর্থে আবার হাদিস এটা জাদিদের অর্থে ব্যবহার হয়, অর্থাৎ নতুনের জন্য হাদিস এই শব্দটাকে ব্যবহার করা হয়। এই জন্যই বিদআতের ক্ষেত্রে মুহদাসা এই শব্দটা ব্যবহার করা হয়, মানে নতুন কোন কাজ। আবার হাদিসও বলা হচ্ছে যেহেতু একজন মানুষ যখন কথা বলতে শিখে তার নতুন এক্সপেরিয়েন্স হয়, যার কারণে এই হাদিসকে হাদিস বলে, অথবা কথাকে হাদিস বলা হয়, নতুন প্লাস কথা। এটা ছিল ডিকশনারিগত তার শাব্দিক অর্থ। যখন ইসলামী পরিভাষায় আমরা নেব ইসলামে হাদিস কিভাবে ব্যবহার করা হয়, এর কয়েক ধরনের অর্থ আসে। সাধারণভাবে হাদিস যখন বলা হয় এর অর্থ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেউ কোনো কাজ করেছে তাকে হাদিস বলা হয়। এই ডেফিনিশন সাধারণভাবে প্রচলিত আছে, কিন্তু যদি এই ডেফিনিশনকে আমরা আরো বেশি গভীরভাবে দেখি মুস্তালাহুল হাদিসে, যেমন মুকদ্দমা ইবনে সালাহ আছে, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ আলাইহি আছে, তেমনি তাদরিবুর রাবি, এই সব বই যেটা ইমাম নববী রাহিমাহুল্লাহ আলাইহি লিখেছেন, এই সব বইয়ের মধ্যে যদি আমরা দেখতে চাই তাহলে পরে হাদিসের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ এইভাবে হাদিসের সংজ্ঞা দিলে সংজ্ঞাটা ভুল হয়। এই জন্যই সংজ্ঞা এইভাবে দিতে হয়, সেই সমস্ত কথা কাজ যার সম্বোধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করা হয় তাকে হাদিস বলা হয়। এই জন্যই অনেকের বুঝতে একটু ভুল হয় যে যদি হাদিস হয় তাহলে সেই হাদিসটি জয়ীফ কিভাবে হতে পারে, রাসূলের কথা বা রাসূলের কাজ সেটা দুর্বল কি করে হতে পারে। আসলে সংজ্ঞাটাই আমরা ভুল জানি। সংজ্ঞা হচ্ছে যেই কথার সম্বোধন রাসূলের দিকে করা হবে, নিসবত রাসূলদের করা হবে, তাকে হাদিস বলে। সেই নিসবত যদি সঠিক হয়, আসলেই যদি সেই কথাটি রাসূলের কথা হয়, সেই কাজটি রাসূলের কাজ হয় বা রাসূলের যুগে সেই কাজটি হয়ে থাকে, তাহলে সেই কথাটি বা সেই হাদিসটি সহিহ হাদিস হয়। আর যদি সেই সম্বোধন ভুল হয়, নিসবতটাই ভুল থাকে, তাহলে সেই হাদিসকে যায়ীফ, মওযু বা জাল ইত্যাদি এই রকম হাদিস বলা হয়। হাদিসের পরিভাষা এই নিয়ে আরো অনেক আসতে পারে, তার আবার আকসাম আছে, সহিহ, হাসান, সহিহ এবং সহিহ লিজাতি, সহিহ লিগাইরি, হাসান, হাসান লিজাতি, হাসান লিগাইরি, তারপরে আবার যায়ীফ আছে, আবার মওযু আছে, তার আবার 10টি ভাগ আছে, সেটা আবার একটা বিশাল চ্যাপ্টার চলে যায়। একই রকম ভাবে এবারে প্রশ্ন জাগে, তাহলে কি আহলুল হাদিস তারা শুধু হাদিস মানে, কোরআন কি মানে না? এবং এই প্রশ্ন আহলুল হাদিসদের উপর অনেক বেশি আসে, যারা আহলে হাদিস এরা কোরআন মানে না, যার কারণে নতুন আরেকটা দল তৈরি হলো এবং তারা নিজেদের নাম দিয়ে দিল আহলে কোরআন, যে আমরা কোরআন মানি। আসল বিষয় কিন্তু আহলে হাদিসের বিষয় এই ব্যাপারটা ছিল না। আহলুল হাদিস যখন হাদিস বলা হবে, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে হাদিস এই শব্দটি অনেক জায়গাতে উল্লেখ করেছেন। তার মধ্যে যেমন একটি আয়াত পড়লাম, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা,
আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেন, যেই কোরআন অবতীর্ণ করেছেন, এর চাইতে বেশি সত্য আর কি হতে পারে? তো হাদিস এমন একটি পরিভাষা বা এমন একটি শব্দ, যে শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথার জন্য বলেছেন এবং রাসূলের কথার ক্ষেত্রেও এই হাদিস বলা হয়। অতএব যখন আহলুল হাদিস বলা হয়, যারা কোরআন এবং হাদিস উভয়কেই মানে, তাদেরকে বলা হয় আসলে আহলুল হাদিস। এটা ছিল শাব্দিক দিক থেকে আহলুল হাদিস, তাদের একটা পরিচয়। এবারে তাদের বৈশিষ্ট্যগত আরো কিছু আমরা পরিচয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে, যে আয়াতটি আমি পাঠ করেছিলাম খুতবায়ে মাসনুনার পরে, সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 100 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি পছন্দ করেছেন এই উম্মতের মধ্যে মুহাজিরিনদের, তারপরে আনসারদের, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন পরবর্তীতে যেই সব লোকেরা মুহাজির এবং আনসার তাদের পথ অনুসরণ করে সেই পথেই এগিয়ে যাবে, বিইহসানিন, এবং সেই পথেই নেকির উদ্দেশ্যে এবং ভালো অবস্থায় তারা মুহাজির এবং আনসারদের পথে যারা চলবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে সন্তুষ্ট এবং তারা আল্লাহর কাছ থেকে সন্তুষ্ট। এর অর্থই হচ্ছে মানুষকে বা মুসলমানকে তাদেরকে মুহাজির এবং আনসারদের মতো মুসলমান হতে হবে। পরবর্তীতে আমরা যা ইচ্ছে তাই রকম ভাবে বা সেই রকম ভাবেই মুসলিম হয়ে যাব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাজি হবেন, সন্তুষ্ট হবেন কাদের কাছ থেকে? যারা আনসার এবং মুহাজির তাদের মতো করে ঈমান নিয়ে আসবে এবং তাদের পথে চলবে, তাদের অনুসরণ করবে, সেই পথে চলবে, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। অন্য একটি আয়াত সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله। যদি পরবর্তী লোকেরা তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে বলা হচ্ছে, তাহলে মানুষ প্রকৃত হিদায়াত ইয়াফতা সঠিক পথের দিশারি হবে। যদি তারা তোমরা যেভাবে ঈমান নিয়ে এসছো, সাহাবাদেরকে বলা হচ্ছে, এই রকম ভাবে ঈমান না নিয়ে আসতে পারে, তাহলে ফাইন্নাহুম ফি শিকাক, তারা ফাটল কোন জায়গায় আছে, তাদের ঈমানের মধ্যে ফাটল ধরে আছে এবং তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট, তাদের সেই ঈমান কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট, তাদের জন্য ওয়াঈদ। ঈমান নিয়ে আসতে হবে সাহাবাদের ঈমানের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস, দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন এই দুইটি বিষয়কে আঁকড়ে ধরে থাকবে তোমরা কোনো মতেই পথভ্রষ্ট হবে না। সেই দুটি জিনিস কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। আল্লাহর কিতাব কোরআনে মাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, যদি মানুষ এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকে তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। এই জন্যই মাসলাকে আহলুল হাদিস বা আহলে হাদিস তারা এই দুটো জিনিসকে সম্পূর্ণরূপে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করলো, কোনো মতেই ছাড়লো না। তাহলে কি যারা অন্যান্য লোকেরা আছে, যারা মজহাবের মধ্যে আছে বা অন্যান্য কোন ফিরকায় আছে, তারা কি এই দুটোকে মানে না? আসলে এই জায়গাতে একটা ভুল বুঝাবুঝি হয়ে থাকে। তাদেরও দাবি থাকে যে হ্যাঁ আমরা কোরআন হাদিস মানি, এবং আমাদেরও দাবি থাকে বা আহলুল হাদিস তাদেরও দাবি যে আমরা কোরআন হাদিস মানি। তাহলে এখানে গ্যাপটা কোথায়? গ্যাপ কোথায় থেকে যাচ্ছে? দাবি থাকা সত্ত্বেও না মানতে পারা বা মানার জন্য আমাদেরকে কোন পথ অবলম্বন করতে হবে সেই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, হে লোকেরা আমি তোমাদেরকে সুস্পষ্ট দিবসের মধ্যে ছেড়ে যাচ্ছি। এই দিনের মধ্যে বা এই শরীয়তের মধ্যে কোন রকম অস্পষ্ট বলে কিছু নেই। লাইলুহা কানাহারিহা,
রাত সাধারণভাবে রাতে আমরা বের হলে অন্ধকার দেখতে পাই, কিন্তু শরীয়তে কোনো রাত অন্ধকার নয়, তার অন্ধকারও তার দিনের মতোই উজ্জ্বল এবং আলোকিত। কোনো কিছুই এখানে উজ্জ্বল নেই, সবকিছুই স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আরো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে গেলেন, ওয়া মা মিন তায়রিন ইয়াতিরু বিজানাহাইহি ইল্লা ওয়া কানা লাহু বিহি ইলম, এবং একটি পাখি আকাশে ডানা মেলে উড়তে থাকে, তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জ্ঞান দিয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে এসে ইহুদিরা তারা বিদ্রুপ করে বলছে, তোমাদের নবী এমন একজন নবী যেই নবী পেচ্ছাপ পায়খানার কথা বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজাল, হ্যাঁ এটাই তো শরীয়ত। এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পেচ্ছাপ বা পায়খানার পরে আমাদেরকে পবিত্র হতে হবে এই ছোটখাটো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেননি। খাবো কিভাবে বলে দিয়েছেন, কিভাবে বাথরুমে যাব বলে দিয়েছেন, কিভাবে পরিষ্কার হব বলে দিয়েছেন। তাহলে কি আমরা মনে করছি যে ইবাদতের বিষয় আল্লাহ রাসূল বলেননি, নামাজের বিষয় বলেননি, রোজার বিষয় বলেননি, জিক্র আজকারের বিষয় বলেননি, দোয়ার বিষয় আল্লাহ রাসূল বলেননি? কিভাবে দোয়া করতে হবে, কোথায় হাত তুলতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কোথায় রাফায়াদান করতে হবে, কোথায় করতে হবে না, কোথায় পা মিলাতে হবে, কোথায় কাঁধ মিলাতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সাজদা করতে হবে। আমরা কি ভেবে নিয়েছি যে আল্লাহ রাসূল এত বড় কাজকে বলেননি, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন বলতে নাউযু বিল্লাহি মিন যালিক? এটা কখনোই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বলেছেন। এই জন্যই হজ্জাতুল বিদা, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে সামনে রেখে বলছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি সবকিছু পৌঁছে দিয়েছি, আমি কি সবকিছু পৌঁছে দিয়েছি না পৌঁছে দেইনি? সাহাবারা এক বাক্যে বলে দিয়েছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল আপনি সবকিছু পৌঁছে দিয়েছেন, কোনো কিছুই আপনি ছেড়ে যাননি। আল্লাহ আকাশ থেকে আয়াত অবতীর্ণ করেছেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ তোমার উপর আমার ইসলাম বা আমার দ্বীন কমপ্লিট করে দিলাম, আমার যেই শরীয়ত ছিল সেটাকে সম্পূর্ণ করে দিলাম, এবং যেই ইসলাম তোমাকে দিয়েছি এই ইসলাম দ্বারা আমি রাজি হয়ে গেলাম। এই জন্যই ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, ইমাম মানসুন ইমাম মালিক থেকে এই বর্ণনাটি নিয়েছেন এবং বলছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারা আন্নাহা হাসানা ফাকাদ জাআমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد খানা ফির রিসালা। কোন ব্যক্তি দ্বীনে যদি দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে আর মনে করে এটা ভালো কাজ, নেকির কাজ, আল্লাহ রাসূল করেননি, সাহাবারা করেননি, কিন্তু কাজটা তো ভালো, যদি কেউ এইরকম মনে করে ফাকাদ জাআমা আন্না রাসূল قد খানা ফির রিসালা, সেই ব্যক্তি যেন এই চিন্তাধারা পোষণ করলো বা তার মনোভাব এমন, সে বলতে চাইলো যে আল্লাহ রাসূল খিয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। খিয়ানত মানে কাজটা রাসূল করেননি বা সাহাবারা করেননি, কিন্তু কাজটা ভালো। এর অর্থ কি? একটা ভালো কাজ রাসূল ছেড়ে দিয়েছেন, নেকির কাজ সাহাবাদেরকে বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। আমরা কি এটা ভাবি? আমরা কি কখনো এটা মনে করতে পারি যে আল্লাহ রাসূল একটা নেকির কাজ সাহাবাদেরকে বললেন না, বা আল্লাহ রাসূল নেকির কাজটা বলতে ভুলে গেলেন? মুয়াত্তা ইমাম মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইউকাররিবুকুম ইলাল্লাহ ওয়া ইলাল জান্নাহ, কোন জায়গাতে ইলাল জান্নাহ আছে, প্রত্যেক সেই বিষয় যা তোমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে বা জান্নাতে প্রবেশ করাবে আমি সবকিছুই বলে দিয়েছি, এবং যা জাহান্নামে নিয়ে যাবে আমি তা থেকে মানা করে দিয়েছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই আমাদেরকে দিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে যখন সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে ছড়িয়ে পড়লেন বিভিন্ন জায়গাতে, এবং ছড়িয়ে পড়ার পরে চারিদিকে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন ইমামরা তাদের আবির্ভাব হচ্ছে, আবির্ভাব মানে তাদের প্রয়োজনও হচ্ছে। অনেক এমন মহান ব্যক্তিত্ব ছিলেন যারা নিজের সমস্ত জীবনকে শরীয়ত অধ্যয়ন, সেটাকে পড়া, বোঝা এবং পড়ানো, তার জন্য সম্পূর্ণরূপে নিজেদেরকে নিয়োজিত করে দিয়েছিলেন। আর এর জন্য কোরআনের আয়াত সূরা তওবা আয়াত নম্বর 122 এর মধ্যে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিভিন্ন জায়গাতে ইলম অর্জন করা এবং তা ছড়িয়ে দেওয়া তার গুরুত্ব বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক কিছু এই ব্যাপারে বলেছেন। সাহাবারাও এই জ্ঞানকে একেবারে বিলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেন। অনেক তাবেঈন তারাও আসলেন, তাবা তাবেঈন তারা তৈরি হলেন যারা ইসলামের জ্ঞানকে সম্পূর্ণরূপে নিলেন এবং সেগুলোকে ছড়িয়ে দিলেন।
কিছু কিছু জায়গাতে কোন কোন আলিম সেই যুগে বা ইমাম তারা অনেক বেশি বিখ্যাত হলেন তাদের জ্ঞানের কারণে, শরীয়তের বিষয়ে তাদের পাণ্ডিত্যের কারণে এবং তাদের ফিকহের কারণে তারা অনেক বেশি বিখ্যাত হলেন। যারা বিখ্যাত হয়েছিলেন তারা অসংখ্য ছিলেন, যেমন সমস্ত আইম্মায়ে মুহাদ্দিসিন যারা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, তেমনি ইমাম আউজাই, এমনি লাইস, সাঈদ ইবনে মুসাইয়িব, সাঈদ তেমনি আবু সাঈদ খুদরি, এই ধরনের অসংখ্য যারা ছিলেন সবাই এই ব্যাপারে তারা প্রচার পেলেন এবং এগিয়ে গেলেন। এবং মুহাদ্দিসিনরা একই রকম ভাবে তাদের পরবর্তী যুগে এবং তাদের আগে যারা ফাকিহ ছিলেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি, এই ধরনের অসংখ্য ফিকহের ইমাম, কেউ তাফসীরের ইমাম, কেউ হাদিসের ইমাম, অসংখ্য আইম্মা মুহাদ্দিসিন তারা প্রচার এবং প্রসার পেলেন। কোন কোন জায়গাতে বিশেষ ব্যক্তিকে মানুষ বিশেষ প্রাধান্য দেয়। এখন যে ব্যক্তি যেখানে আছেন, যার কাছ থেকে মানুষ জ্ঞান অর্জন করেন, তিনি তাকে প্রাধান্য দেবেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। কলকাতায় যাকে ভালো আলেম আমরা পাবো, কলকাতার লোক তার প্রতি আকৃষ্ট বেশি থাকবে, যেহেতু যখনই প্রয়োজন পড়ে আমরা তার কাছ থেকেই ফতোয়া, মাসলা, মাসাইল তার কাছ থেকেই নিই। তাহলে আমাদের মাওলানা হিসেবে বা ইমাম হিসেবে তিনি, আমাদের পাড়ার যিনি ইমাম হবেন আমরা তাদের সাথে অ্যাটাচমেন্টের মধ্যে থাকি, তাহলে আমাদের জন্য ইমাম বা আমাদের জন্য আলেম হচ্ছেন তিনি। আমরা দিল্লির কোন আলেমকে চিনি না, আমরা বোম্বের কোন আলেমকে চিনি না, আমাদের কাছে ইনি একজন মহান ব্যক্তি। আর এই রকম ভাবে কুফাতে যিনি আছেন, কুফাবাসীর জন্য তিনি সবচাইতে বড় ইমাম। যারা মদিনায় আছেন, মদিনাবাসীর জন্য তিনি সবচাইতে বড় ইমাম। যারা বাগদাদে আছেন, বাগদাদের জন্য তিনি সবচাইতে বড় ইমাম। এইরকম ভাবে বিভিন্ন জায়গার বড় বড় ইমাম তারা প্রচার পেলেন এবং এগিয়ে আসলেন। প্রথম যুগে আলাদা আলাদা মাযহাব হিসেবে কিছু শব্দ বলা হয়। মাযহাব দু ধরনের অর্থের জন্য ব্যবহার করা হয়। একটা হচ্ছে সেই রকম মতবাদের, একটা হচ্ছে অন্ধভক্তি, একটা হচ্ছে সেই রকম মতবাদের, মানে উনি যে ফতোয়াটা দেন সাধারণভাবে সেটাই এখানে চলে, তাহলে পর এটা হচ্ছে তার পথ অনুযায়ী বা তার ফতোয়াটা এখানে চললো। আর একটা যেই মাযহাব যেটাকে অন্ধভাবে বিশ্বাস করে নেওয়া হচ্ছে যে আমরা এই মাযহাবেরই, অতএব অন্য কোন মাযহাবের কথা নেওয়া যাবে না, বা অন্য কোন যারা ইমামকে মানে সেরকম কোন বিষয় নেওয়া যাবে না। এরকম ভাবে আবার মাযহাবগুলো তৈরি হলো। আর বিশেষভাবে বর্তমান যেই স্ট্রাকচারে আমরা মাযহাবগুলোকে দেখছি, এটা মূলত 400 হিজরির পরে সেই সময় থেকে বেশি প্রচার পেল। এর বড় কারণের মধ্যে 4টি মাযহাব মূলত যেগুলো বেশি প্রচার পেল, এর একটা কারণ হচ্ছে, আমি এই দিকটা এই জন্য বলছি যে এই দিকটা না বললে পারে আহলে হাদিসদের পরিচয়টা পুরোপুরি পাওয়া কঠিন হয়ে যায়। কারণ হলো যেখানেই যে একজন বড় আলেম তৈরি হন তার নামে কোন একটা মাযহাব তৈরি হয়ে যায়। ইমাম লাইসের নামে, ইমাম আউজাঈর নামে, একই রকম ভাবে সাঈদ ইবনে সুফিয়ান সাউরীর নামে, সুফিয়ান ইবনে উয়াইনার নামে, বিভিন্ন নামে আলাদা আলাদা পন্থা, পথ, মত ইত্যাদি তৈরি হতে আরম্ভ হয়ে গেল। এখন যেখানে একজন বড় আলেম আসবেন তার নামে যদি একটা পথ, মত তৈরি হয়ে যায়, তাহলে তো বিষয়টা খুব ভেজালের হয়ে যাবে। মুসলিম জাতি তারা বিভিন্ন গোত্রে বা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে, যার কারণে সেই সময়ের যেই সব বাদশারা ছিলেন তারা ব্যান করে দিলেন যে শুধুমাত্র এই 4টি মাযহাব সেটাই থাকবে, এর চাইতে নতুন আর কোনো মাযহাব তৈরি হবে না। প্রথমে 6টি ছিল, ইমাম লাইস এবং ইমাম আউজাঈ তাদের নামেও ছিল, এবং কিছুদিন পর্যন্ত সুফিয়ান সাউরীর নামেও ছিল, কিন্তু সেই 3টি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এই 4টি মাযহাব, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4টি মাযহাব আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। এগুলো তো আসলে পরবর্তীতে এক এক জায়গায় এক এক মানুষ যাকে যিনি প্রাধান্য দিলেন তার ফতোয়া তিনি মানতে থাকলেন এবং সেই মাযহাবের লোকেরা লোক হয়ে গেল। এবার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ বলেছিলেন, যেই পথ কোরআন এবং হাদিসে, যেই পথ যারা সমস্ত আইম্মা ইকরাম তাদেরকে মেনে চলতে পারবেন, তারা কারা হবে? যাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামা। অবশ্যই আমার উম্মতের একটি দল তার অবশিষ্ট থাকবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তার উপর কায়েম থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম,
লোকেরা তাদেরকে অপমান এবং অপদস্থ করার চেষ্টা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, অনেকেই তাদের বিরোধিতা করবে, তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত চলে আসা পর্যন্ত। এটাকে বলা হয় তাইফা মানসুরা, এমন একটি দল যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মদদ এবং সাহায্য থাকে, বা ফিরকায়ে নাজিয়া, যাদেরকে নাজাত প্রাপ্ত দল বলা হয়েছে। এরা কারা? যারা মাযহাবে বন্টন হয়ে গেল না, যারা নির্দিষ্ট কোন ইমামকেই ইমাম মনে করলো না, বরং সমস্ত ইমামকেই ইমাম মনে করে চললেন। তারা কারা? যেই দলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসছে, যারা ইমামদের পয়দাইশ বা তাদের জন্মের পরের নয়, বরং এই জন্মের আগে থেকে যেই দলটি চলে আসছে বা সেই পথ অনুযায়ী, সেই মত অনুযায়ী চলে আসছে, যাদের ব্যাপারে ফিরকায়ে নাজিয়া বলা হচ্ছে, তারা কারা? এরাই হচ্ছেন আসলে আহলুল হাদিস। এই কথাটি আমার নয়, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাওয়ালা দিয়ে, এবং তিনি বলছেন যে আল ফিরকা আল মানসুরা হুম আহলুল হাদিস। এই ফিরকায়ে মানসুরা বা এই হাদিসের অর্থ হচ্ছে তারা হচ্ছেন আহলুল হাদিস, তারা যারা হাদিস বা আহলুল হাদিস তাদের সাথে ভালোবাসা রাখে, তাদের সাথে তাদের প্রতি যাদের আগ্রহ থাকে এবং যারা হাদিস মেনে চলে, যারা হাদিস চর্চা করে, তারাই হচ্ছেন এই ফিরকায়ে মানসুরা বা যারা পথটি বেছে নিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি তার শিক্ষক আলী ইবনুল মাদিনী তিনি বলছেন, লাউলাহুম আহলুল হাদিস লা আদরি মানহুম, যদি ফিরকায়ে নাজিয়া বা ফিরকায়ে মানসুরা তারা আহলুল হাদিস না হন, তাহলে আমি জানি না তারা কারা। অনেকেই বলেন যে আহলুল হাদিস তারা 1-150 বছর আগে, কেউ আবার বলেন যে ইংরেজ কা पैदावार বা ইংরেজরা এদেরকে তৈরি করেছে, নাউযুবিল্লাহ। এটা আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। ইমাম বুখারীর জন্ম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 150 বছরের মাঝের কথা বলা হচ্ছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মৃত্যু 241 হিজরি। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বর্ণনা করছেন যে এরা হচ্ছেন আহলুল হাদিস। একই রকম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই কথাটি ইমাম হাকিম মারিফাতু উলুমুল হাদিস পৃষ্ঠা নম্বর 3 এবং 4 এর মধ্যে বর্ণনা করছেন। খতিব বাগদাদি তিনি আবার বর্ণনা করছেন শরফ আহলিল হাদিস এই বইয়ের মধ্যে, এবং বিশাল একটি চ্যাপ্টার তিনি এই ব্যাপারে বর্ণনা করেছেন। সেই বইয়ের পৃষ্ঠা নম্বর 15 এর মধ্যে তিনি উল্লেখ করছেন যে মানে আহলুল হাদিস তারা এমন ব্যক্তি আরকানুশ শরিয়া, যারা শরীয়তের একটি পাঠ, শরীয়তকে যারা বহন করে, যারা শরীয়তকে মেনে চলে, রাসূলের যুগে যেই শরীয়ত ছিল সেই শরীয়তকে যারা মেনে চলতে পারে, তারাই হচ্ছেন এই আহলুল হাদিস। এবং তিনি পুরো উল্লেখ করছেন তারা বিদআতকে ঘৃণা করে, পরবর্তী ইসলামের নামে আবিষ্কৃত যেই সব কাজ, সেই সব কাজ থেকে তারা দূরে থাকে, তারা আকীদা নিয়ে অনেক বেশি সচেতন থাকে এবং আকীদাতে বিষয়ে তারা শক্ত হয়। তারা ইসলামের নামে বাড়াবাড়িকে অপছন্দ করে, তারা দ্বীনের নামে বিভ্রান্তিকে অপছন্দ করে। রাসূলের যুগে যেই শরীয়ত, রাসূলের যুগের যেই ইসলাম, সেই ইসলামকে যারা আঁকড়ে থাকে, তারাই হচ্ছেন আহলুল হাদিস। খতিব বাগদাদি এইভাবে একটি চ্যাপ্টার তিনি এখানে উল্লেখ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আলাইহি তিনিও এই ব্যাপারে খুব ভালোভাবে উল্লেখ করছেন এবং বলছেন যে আহলুল হাদিস এরাই হচ্ছে আসলে শরীয়তের সঠিক ধারক এবং বাহক, যারা শরীয়তকে সঠিকভাবে তুলে রাখতে পারে এবং শরীয়তের ঝান্ডাকে যারা বহন করতে পারে, এরা হচ্ছে আহলুল হাদিস। আসলে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে যে এরা নতুন একটি ফেরকা, নতুন একটি দল। কই আমাদের বাপদাদার যুগে তো দেখিনি। এইরকম ভাবে আমরা একটা নতুন ভাবে পরিভাষা নিয়ে চলে এসেছি। বাপদাদার যুগেই শুধু নয়, রাসূলের যুগে যেই দলটি ছিল সেই দলটি হচ্ছে আহলুল হাদিস। না হলে পরে যতগুলো দল আছে পরবর্তীতে, যতগুলি মাযহাব আছে, তার লাস্ট একটা আছে। যদি আমরা হাম্বলি মাযহাব নিই তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল পর্যন্ত সেটা প্রায় 200 বছর, 241 হিজরিতে তার ওফাত হচ্ছে, মানে এতদিন পর। আর সেটাও আবার 400 হিজরির পর থেকে আরম্ভ হচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি 179 হিজরিতে, তো সেই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার পরে সেই মাযহাবের তার জন্ম হচ্ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি
তার মৃত্যু 202 হিজরিতে, তারপরে বা 204 হিজরিতে, তারপরে এই ধর্ম আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এবং তার মৃত্যু 150 হিজরিতে, তারপরে এই ধর্মগুলো আসছে, এই মাযহাবগুলো আসছে। অতএব প্রত্যেক মাযহাবের আমরা একটা শেষ দেখতে পাচ্ছি, কিন্তু মাযহাবে আহলুল হাদিস, যেটা আহলুল হাদিস, তার যদি আমরা শেষ দেখি তো একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছচ্ছে। অনেকেই ওয়াহাবি নাম দেয়, ওয়াহাবি নাম দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় যে এরা মুহাম্মদ বিন ইবনে আব্দুল ওয়াহাব, যিনি সৌদি আরবে এসেছিলেন প্রায় 1146 হিজরির দিকে, সেই সময় থেকে এদের আবিষ্কার, আর এই জন্যই এদেরকে ওয়াহাবি বলা হচ্ছে। প্রথম বিষয় হচ্ছে, ভাই আগে ক্লিয়ার করা হোক, আমরা ইংরেজদের আবিষ্কার নাকি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের আবিষ্কার? ইংরেজদের আবিষ্কার বলে কেউ আমাদেরকে 150 বছর আগে বলছে, আবার নিয়ে যাচ্ছে কখনো তুলে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের সেখান পর্যন্ত, আর সেখানে নিয়ে গিয়ে আবার আমাদেরকে 300 বছর পিছিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নিজেরাই আগে ঠিক করুন যে কোন জায়গায় আমাদেরকে রাখতে যাচ্ছেন, 150 বছর নাকি 300 বছর? তাহলে পরে নিজেদের মধ্যে একটা বিরোধ থেকে যাচ্ছে। বলা হচ্ছে ইংরেজদের বিরোধিতা যদি আহলুল হাদিস তারা না করত, তাহলে পরে ভারতে আজ পর্যন্ত হয়তো ইংরেজরা থাকতেন। মাওলানা আবুল কালাম আজাদ তিনি কি ছিলেন? আহলে হাদিস ছিলেন। তার তরজুমানুল কোরআন বই পড়ে দেখা হোক, তার তারিখুল ইসলাম সিয়াসাত ইলাহিয়া সেই বইটি পড়ে দেখা হোক, তার তারিখে ইসলাম বইটি পড়ে দেখা হোক, সম্পূর্ণরূপে তিনি আহলুল হাদিস কিভাবে ছিলেন সম্পূর্ণ সেই প্রকাশ পেয়ে যায়, এবং তার রাফায়েদিন থেকে নিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে আছে। একই রকম ভাবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি মুসনাদুল হিন্দ, যেখান পর্যন্ত মুসনাদুল হিন্দ, যেখানে ভারতের সনদ শেষ হয়, হানাফি হোক মালিকি হোক যারাই হোক, ভারতের যারাই ইলম চর্চা করেন সেই পর্যন্ত গিয়ে পৌঁছায়। তিনি কি ছিলেন? তার হুজ্জাতুল্লাহিল বালিগা উঠিয়ে নেওয়া হোক, আমাদের তো আকীদা সেটাই। এমন কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি তিনিও আহলুল হাদিস ছিলেন, আর আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহিকে আমাদের ইমাম মনে করি। আহলুল হাদিস আমাদের আকীদা। সমস্ত ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে তারা সাহাবীদের মধ্যে তাবেঈ, তাবা তাবেঈ, এবং আজ পর্যন্ত যত ইমাম তারা এসেছেন, সমস্ত ইমাম তারা আমাদের ইমাম। সেই ইমাম ইমাম আবু হানিফা হন, ইমাম মালিক, ইমাম শাফঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাঈ, ইমাম লাইথ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, যতজন ইমাম এসেছেন সবাই আমাদের ইমাম। যদি তাদের ইজতিহাদি কোনো ভুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, কিন্তু তারা নেকি অবশ্যই পাবেন। তারা ইসলামের জন্য খেটেছেন, তারা ইসলামের জন্য ইজতিহাদ করেছেন। অতএব আমরা তাদের ভুলের জন্য, তাদের কোনো ইজতিহাদি ভুলের জন্য কাউকে গালিগালাজ করতে পারি না, কারো বিরোধিতা করতে পারি না। মাসলা মাসাইল সেখানে ইখতিলাফ হতে পারে, তিনি যেটা বুঝেছিলেন সেই রকম হিসেবে মত দিয়েছেন এবং ফতোয়া দিয়েছেন, কিন্তু তারা নিরপরাধ। এই জন্য স্পষ্ট বলে দিয়েছেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সঠিক হয়ে যাবে সেটাই আমার মাযহাব, আমার কথা আমি বলে দিলাম মানে সেটাই মেনে নেবে, হাদিস মানবে না, এটা যেন কখনোই না হয়। কিন্তু পরবর্তী লোকেরা মাযহাবের গোড়ামিতে এতটাই বেশি আঁকড়ে গেল, হাদিস সুস্পষ্ট থাকা সত্ত্বেও তারা এই জন্যই মেনে নিতে পারছে না আমাদের মাযহাবে এই রকমটা নেই বলে, আমাদের ফিকহে এই বিষয়টি মিলছে না বলে তারা হাদিসের দিকে এগিয়ে আসতে পারলো না, তারা কোরআনের দিকে এগিয়ে আসতে পারলো না, শুধুমাত্র মাযহাবী গোলামির জন্যই। এই মাযহাবী গোলামি এমন একটা সময় ছিল চরম পর্যায়ে যে কাবাতে পর্যন্ত 4টি মুসাল্লা লাগানো হতো, এখন সেটি একটিতে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই রকম ভাবে তাওহীদের বার্তা, এই রকম ভাবে সুন্নাতের বার্তা পৃথিবীর বুকে ছড়িয়ে যাবে, এটাই আমরা সব সময় যেন আশা রাখি, আর সেই রকম ভাবে যেন আমরা চলারও চেষ্টা করি। আহলে হাদিসদের কয়েকটি বৈশিষ্ট্য বলি, এই ধরনের পরিচয় দিতে চাইলে অনেক অনেক আলোচনা হতে পারে। মূল একটি বিষয় সেটা হচ্ছে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন বা পৃথিবীতে পাঠিয়েছিলেন তার ইত্তিবা করার জন্য। যখন রাসূলের কোনো কথা চলে আসবে তখন পৃথিবীর আর কোনো ব্যক্তির কোনো কথাই চলবে না, এমনকি ইমামগণ তো দূরের কথা, কোন সাহাবীর কথাও চলতে পারে না। উদাহরণ, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কেউ গিয়ে বলছেন যে হজের মধ্যে কোনটি হজ বেশি ভালো, উনি বলছেন হজ্জে তামাত্তু। তাকে বলা হচ্ছে যে আপনার বাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো হজ্জে কিরান মানে একসাথেই হজ এবং উমরা করার কথা বলছেন।
আব্দুল্লাহ ইবনে উমর মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনি বলছেন আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা উমর, আমি বলছি আল্লাহর রাসূল বলেছেন আর তোমরা বলছো উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। রাসূলের কথার সামনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথার যদি কোনো দাম না থাকতে পারে, তাহলে পরবর্তী ব্যক্তিত্ব তিনি যতই বড় মহান হোক না কেন, তার কথার কোন রকম ভাবে কোনো দাম থাকতে পারে না। আর কখনোই তারা চেষ্টাও করেননি, নাউযুবিল্লাহ। আমরা যেন এটাও না ভুল বুঝি যে না সেই ইমাম রাসূলের বিরোধিতা করেছেন, না, কোন ইমাম কখনোই রাসূলের বিরোধিতা করার চেষ্টা করেননি। এখন যেভাবে আমরা এক ক্লিকে সমস্ত হাদিস পেয়ে যাচ্ছি, তখন এত সহজ ছিল না। এক একটা হাদিসের জন্য মাস মাস বছর বছর তাদেরকে সফর করতে হয়েছে। তাদের সামনে যতগুলো হাদিস এসে পৌঁছেছে, এবার যখন কোনো ফতোয়া এসেছে সেই হাদিসগুলোকে সামনে রেখেই ফতোয়া দিতে হয়েছে। এবার তার পরের দিন যদি ফতোয়ার বিরোধী আবার সেই হাদিস পেয়ে গেছেন, সাথে সাথে তারা পাল্টে নিয়েছেন, না আমি কালকে বলেছিলাম সেটা ভুল ছিল, সঠিক হাদিস পেয়ে গিয়েছি, অতএব আমার কথা ভুল, আমি আবার রুজু করছি। এই জন্যই তো হানাফি মাযহাবের মধ্যে যদি আমরা দেখি, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ যাদেরকে সাহেবাইন বলা হয়, তারাও কত বেশি এই ব্যাপারে সচেতন ছিলেন। নিজেদের উস্তাদ ইমাম আবু হানিফা, তার বিরুদ্ধে তাদের অনেক শত শত ফতোয়া। কেন? তারা এই জন্যই বিরোধিতা করেছেন যে তারা জানতেন ইমাম আবু হানিফা যদি বেঁচে থাকতেন এবং তার কাছে এই হাদিস পৌঁছতো, তিনিও তার মত চেঞ্জ করে নিতেন। এই জন্যই তিনি আমাদের ইমাম আবু হানিফা। আর সেই যে ধারাবাহিকতা যে হাদিস পেয়ে গেলে মত পরিবর্তন করে নিতে হবে, সেই বিষয়টি আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। অতএব কোন একটি কাজ আমরা হয়তো করে আসছি, কোন একটি আমল করে আসছি, সেই আমলের বিপক্ষে যখনই হাদিস পাওয়া যাবে মত পরিবর্তন করে নেওয়া, এটাই হচ্ছে আসল হানাফি, আসল মালিকি, আসল শাফি, আসল হাম্বলি এবং আসল মুসলিমের পরিচয়। যে যখনই কোন রাসূলের বার্তা পেয়ে যাব, যখনই রাসূলের বাণী এবং শরীয়তের আমরা বিধান পেয়ে যাব, তখন নিজের সমস্ত ইগো, প্রাচীন বা পুরাতন সমস্ত আমলকে আমরা ভুলে গিয়ে রাসূলের আমলের দিকে, শরীয়তের আমলের দিকে এগিয়ে আসব। এটাই হবে আমাদের আসল কাজ। আর এই কাজটি আহলুল হাদিস তারা নির্দ্বিধায় করতে পারে। বহু এমন আমল আমাদের মধ্যে ছিল যেই কাজে আমরা জড়িত ছিলাম, কিন্তু হাদিস পেয়ে যাওয়ার কারণে আমরা পরিবর্তন হয়েছি। এবং আজও যদি আমার মধ্যে কোনো আমল থাকে এবং যেই মাযহাবেরই যেই আলেমই হন না কেন, যদি সহিহ হাদিস নিয়ে এসে দেখিয়ে দেন, সেটাকে মেনে নিতে এবং নিজের সারা জীবনের আমলকে ত্যাগ করতে সেকেন্ড পরিমাণ বা মুহূর্ত পরিমাণ আমরা ভাবি না পর্যন্ত। আর এটা সমস্ত আহলে হাদিস তাদের একটি বৈশিষ্ট্য হবে যে যখনই হাদিস আমরা পেয়ে যাব, নিজের সমস্ত আগের ভুল আমলকে ছেড়ে দিয়ে সেই কাজের দিকে এগিয়ে আসব। এই জন্যই আহলুল হাদিস তারাই লিখতে পারে যে আমরা এমন একটি পথ মত যেটা আল্লাহ ও তার রাসূলের বা যেই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই পথের উপর আমরা অটুট আছি। যখনই রাসূলের কোনো বাণী নিয়ে আসবে, আমরা সাথে সাথেই মত চেঞ্জ করে নিতে প্রস্তুত। কিন্তু এই কথা অন্য কেউ আর সহজে বলতে পারে না। এই জন্যই মসজিদেও লাগিয়ে রাখতে হয়, তো কারো নাম দিয়ে লাগিয়ে রাখতে হয়, আমরা অমুক সিলসিলার, আমরা অমুকের ফলোয়ার, আমরা সেই ব্যক্তিকে মানি। অতএব এখানে সেই ব্যক্তির মত অনুযায়ী এই সব কাজ করা হয়, অন্য মতের লোক আসবে না। কেউ সাহস করে এটা লিখতে পারে না যে এখানে রাসূলের পথ অনুযায়ী চলে, এখানে রাসূলের মত অনুযায়ী চলে, অতএব হাদিস অনুযায়ী এখানে নামাজ হবে এবং সহি বিধান অনুযায়ী নামাজ হবে। এই রকম বোর্ড লাগানোর কেউ সহজে সাহস করে না। এটাই বড় একটি প্রমাণ যে রাসূলের যুগে যে ইসলাম ছিল বা রাসূলের যুগে যে শরীয়ত ছিল, সেই শরীয়তকে পালনকারী যে দলটি, সেই দলটি হচ্ছে আহলুল হাদিস। অতএব আমি পরিশেষে আবার বলতে চাই, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন তার ইত্তেবা করার জন্য। সমস্ত রাসূলকে আমাদেরকে রাসূলের ইত্তেবা অবশ্যই করতে হবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36 এর মধ্যে কোন মুমিন পুরুষ হোক অথবা নারী, তার ইখতিয়ারের মধ্যে এটা পড়ে না যে আল্লাহ ও তার রাসূল কোন বিধান দিয়ে দিবেন আর সেই বিধানের বিপক্ষে তারা নিজের কোন মত বা নিজের কোন পরামর্শ পেশ করবে, এটা কারো ইখতিয়ারের মধ্যে নেই। অতএব মানুষের বিবেককে ছেড়ে দেওয়া হয়নি,
এটাকে বেঁধে দেওয়া হয়েছে। মানুষ ভাববে রসুলের ভাবনা অনুযায়ী, মানুষ কাজ করবে রসুলের ভাবনা অনুযায়ী এবং শরীয়ত অনুযায়ী। নিজেকে যেটা ভালো লাগছে, আমাকে যেটা ভালো আমল মনে হচ্ছে সে অনুযায়ী নয়। আর এটাই হচ্ছে আহলুল হাদিস, তাদের পরিচয় যে তারা নিজের বিবেককে, নিজেদের বুদ্ধিকে, নিজেদের বুদ্ধিমত্তাকে তারা সীমিত রেখেছে রসুলের বুদ্ধির সাথে, শরীয়তের গণ্ডির মধ্যে এবং ইসলামের সীমার মধ্যে, তার ব্যতিক্রমী নয় এবং তার বাইরে নয়। এর কারণ একটি, রসুলকেও নিজের বিবেক খাটানোর অনুমতি দেওয়া হয়নি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নজম আয়াত নম্বর 4 এবং 5 এর মধ্যে তিনি রসুল নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন না, যা কিছু বলেন তার উপর ওহী করা হয়। তারপরে বলেন ওয়া ইন তাকাওয়ালা আলাইনা ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন, যদি এই রসুল আমার উপর কোনো মিথ্যে কথা বলে আমি ডান হাতে তাকে আঁকড়ে ধরব, তার গলা কেটে দিব। রসুলকে এইভাবে বলা হচ্ছে। তাহলে আমরা কারা যারা শরীয়তের উপর এরকম স্পর্ধা করতে পারি যে রসুলের কোন বাণী আসবে, শরীয়তের কোন বাণী আসবে, আর নিজেরা নিজের মনমানি করব, নিজের পথ অনুযায়ী চলবো? এই এখতিয়ার আমাদেরকে দেওয়া হয়নি। অতএব পরিশেষে দোয়া করি ইলাহুল আলামিন, তুমি আমাদেরকে এই মতভেদ এবং ফিরকা মাযহাব এই সবের পূর্বে রসুলের যুগে যে শরীয়ত ছিল, সাহাবারা যে শরীয়ত মেনে চলেছেন, সেই শরীয়ত আমাদেরকে বোঝার এবং সেই রকম ভাবে জীবন যাপন করার তৌফিক দান করো ইলাহুল আলামিন। আহলুল হাদিসদের ব্যাপারে যারা না বুঝে মিথ্যাচার করে, বিভিন্ন রকম ভাবে তাদের উপর অপবাদ এবং অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করো এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পড়ে জেনে এবং রসুলের যুগের ইসলামকে মেনে চলার জন্য তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।